আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক, অনেক দিন পর প্রায় ১ সপ্তাহ পর একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। সো মাঝে, মাঝে আসলে কি হয় জানেন? আমার মনে হয় সব কিছু নিয়মের বাইরে গিয়ে মানে নিজের মতন করে সময় কাটাই। সো গত ১ সপ্তাহ আসলে খুবই ভালো কেটেছে। ১ম এ একটা যেহেতু বাচ্চাদের ৫ দিন স্কুল বন্ধ ছিল, ৫ টা দিনই এত বেশি ব্যস্ততায় কেটেছে আর কি আর বলবো। সো একটা বার্থডে পার্টিতে গিয়েছি, একটা বিয়েতে গিয়েছি, আমার বাসায় গেস্ট এসেছে। তারপরে আমাদের ডান্স গ্রুপ থেকে আমরা বৈশাখ উদযাপন করেছি। সো সব মিলিয়ে একটা সপ্তাহ খুবই ভালো কেটেছে। আর মাঝে, মাঝে না আমার এরকম হয়, আমার মনে হয় কোনো নিয়মের মধ্যে থাকবো না। যেমন আমি এই ১ সপ্তাহ ভ্লগগুলো চাইলে দিতে পারতাম, কিন্তু আমার ভালো লাগছিল না। আমার মন ছিল যে না, আমি নিজের মতন কাটাই। এই যে রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা যেদিন করছিলাম, এটা ছিল গত সপ্তাহে রবিবারে রাতে। রবিবারে নরমালি আমি রান্না করি না, কিন্তু ওই দিন আমি রান্নাটা করেছিলাম কারণ সোমবার দিন সকালে উঠে আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি যে কফি খাবো। সো এটা আগে আমরা সবাই করতাম সবসময়। আমাদের ২ জনের ৩ জন আমাদের ৪ জনের বাচ্চাই মানে একদম কাছাকাছি স্কুলে পড়ে। আমাদের আর আরেকজনের তো একই ক্লাসে পড়ে বাচ্চারা সবসময়। সো আমাদের এটা খুব মানে পছন্দের একটা আউটিং ছিল। স্পেশালি কোভিডের আগে তো আমরা প্রতিদিনই সবাই মিলে বাচ্চাদের স্কুলে ড্রপ করে কফি খেতে বসতাম। তো এখন আসলে আমার বাসা অনেক দূর হয়ে গেছে। আর কোভিডের মধ্যে যে গ্যাপ পড়ে আর ওই যে কোভিডের মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে, সেই জন্য না আর এখন বের হওয়া হয় না। সো প্রায় আর টিলি হওয়ার পর থেকে তো আরও বের হওয়া হয়নি। প্রায় ৮ মাস আমরা একসাথে, মানে ৮ মাস না ঠিক, এর মধ্যে একবার বসেছিলাম প্রায় ৩-৪, মানে টিলি হসপিটাল থেকে ফেরার পরে একবার শুধু বসেছিলাম, সেটা তাও ৫ মাস আগের ঘটনা। ৫ মাস ধরে আমরা একসাথে বসি না। সো অনেক দিন ধরেই সবাই বলছিল যে চলো বসি, অনেকদিন কফি খাওয়া হয় না, একটা আড্ডা দেওয়া হয় না, বাট সময় সুযোগ হয়ে উঠছিল না। বাট আজকে আমি রান্না করতে করতে প্ল্যান করেছি যে না, আজকে আমি ওদেরকে ফোন করবো এবং বলবো সবাই কালকে আসবা, সবাই কাল। কি কাহিনী? খালি উঠে যাও কেন ঘুম থেকে? ঘুমাতে হবে না? ঘুমাতে হবে না? আমি একটু রান্না করব না? না, আমার কাছে নিয়ে এসো না, তোমার কাছে রাখো। পেট ভরা তোমার পাশে শোয়া রাখো, শোয়া রাখো। খেলনা টেলনা দাও, খেলুক যাও। ওয়াস্তা রান্নার ফাঁকে ফাঁকে টিলি বিবি আমার সাথে আবার একটু দেখা করে যায়। তার আবার মাকে বেশিক্ষণ না দেখলে ভালো লাগে না। যদিও তুরসী মানে ও আর আমি এখন যখন একা থাকি তখন তো রান্না করা পসিবলই না। একটু পরপরই ডাকবে, মানে চোখের সামনে না দেখলি মা, চোখের সামনে না দেখলি মা। তা আমার কাছে তো আরও দৌড়ে দৌড়ে আসা, আর কিচেনে রাখি না কারণ মশলা টশলার গন্ধ, তো রান্না আরও মনে হয় যেন স্লো হয়ে যায়। এই জন্য আমি সবসময় সব কাজ গুছাই, শুধু রান্নাটা তুরসীরা সব বাসায় আসলে বা আম্মু আসলে করার চেষ্টা করি। সো যাই হোক, যেই ভাবা সেই কাজ। এই রান্না করতে করতে সবাইকে ফোন দিয়েছি, তো সবাই এগ্রি করেছে যে কালকে আসবে। আর আমি আজকে কি রান্না করছি জানেন? এটা হচ্ছে একটা ফরাসি সিমের বিচি, যেটাকে এখানে বলা হয় ফাবা বিনস বা ব্রড বিনস, যে নামেই ডাকেন না কেন। এটা লম্বা লম্বা বিনস হয়। আমি ছেলের আগে ভিডিও করতে ভুলে গিয়েছি। এটা আমরা গার্ডেন থেকে তুলে নিয়ে এসেছিলাম ১ সপ্তাহ আগে, যে ফার্মে গিয়েছিলাম ওখান থেকে। সো ওইটা দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। খেতে এক্স্যাক্টলি আমাদের সিমের বিচির মতন টেস্ট। উল্টা আরও আমার কাছে মনে হয় সিমের বিচির চেয়ে এটা মজা, কারণ এটার মধ্যে সিমের বিচিতে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তো খুবই মজা হয় খেতে এটা। আপনারা যারা ইউরোপে থাকেন তারা এটা খেয়ে দেখতে পারেন, সিমের বিচির চেয়ে অনেক ভালো লাগবে। সো রান্না করতে করতে যেটা ভেবেছিলাম সেটাই ফোন করেছি সবাইকে, সবাই বলেছে কালকে সকালে আসবে। আবার এইদিকে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সকালে বৃষ্টি। বাট আমরা প্ল্যান করেছি যে না, যেহেতু একসাথে সবাই ফ্রি থাকি না, কালকে যেহেতু ফ্রি আছি, যে কোনো যাই হোক না কেন আমরা যাব। আর আমাদের সবারই কিন্তু আসলে বাচ্চা কাচ্চা বেশি। সো এর মধ্যে আমার 4টা, আমাদের আরেকজনের হচ্ছে আরও 2 জন হচ্ছে 3টা, আমার ভাইয়ের বউয়ের হচ্ছে 2টা, আর আমার আরেকটা ফ্রেন্ডের 1টা। সো সবারই বাচ্চা কাচ্চা আছে, সবাই কাজ কাম নিয়েও আবার ব্যস্ত থাকে। সো একসাথে হওয়া হয় না। তো যেটা প্ল্যান করেছি যে যাবই। তাই আজকে রাতে আমি রান্নাটা শেষ করে রাখছি, যেন কালকে বাইরে থেকে এসে আর রান্নাবান্না করার ঝামেলা না থাকে। আর রান্নাবান্না করা থাকলে দেখবেন একটু নিশ্চিন্ত থাকে যে কী খাওয়াবো, কী করব। কিন্তু আমার কি হয় জানেন, যেদিনই আমি রান্নাবান্না করে রাখি যে না আর রান্না করব না, সেদিনে আমার বাচ্চাদের নতুন নতুন বায়না। সো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা সবাই বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল
9:45। সো আমরা আমাদের স্কুলের পাশে, সো এই যে যাকে দেখছেন সোজা আমার মেয়েকে কোলে নিয়ে আছে টিলিকে, ওনার আর আমার ওনার মেয়ে আর আমার ছেলে একই ক্লাসে পড়ে। আর এটা হচ্ছে ইভা। এই ইভার কোলে যে পিচ্চিটা, এই পিচ্চিটা হচ্ছে আমার মেয়েকে যে কোলে নিয়ে আসছে তার পিচ্চি। টিলি আর এই পিচ্চি কিন্তু আবার 3 সপ্তাহ ছোট বড়। সো আবারও একসাথেই স্কুলে যাবে ইনশাল্লাহ ওরা। তো আমরা সকালবেলা উঠে শুধু আমরা মহিলারা না, কিন্তু আমাদের হাজব্যান্ডরাও সবাই আছে, সবাই একসাথে এসে এই টাইমটা বসেছি যে কফি খাবো। হাজব্যান্ডরা সবাই যার যার কাজে চলে যাবে একটু পরে, আর আমরা আজকে প্ল্যান করছি যে সারাদিন আজকে আড্ডা দিব। এর মাঝখানে ইভার আর আমার ভাইয়ের বোর আবার কাজ আছে, কিন্তু কাজ থাকলে ওরা কাজে যাবে, আবার ওদের সাথে মিট করব। মানে আজকে একদম ডে লং প্ল্যান। সো এমন করলে কিন্তু মাঝে মাঝে জানেন রিফ্রেশ হয়, যারা স্পেশালি আমরা সংসার কাজ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, কিছু কিছু সময়টা এরকম যদি বের করা যায়, শত ব্যস্ততার মাঝেও যদি একটু সময় বের করা যায়। যেমন আজকে ঝুম বৃষ্টি ছিল সকালে, আজকে যখন আমি টিলিকে নিয়ে বের হচ্ছি, টিলির পাপা বলছিল যে কী ব্যাপার আজকে এরকম বৃষ্টির মধ্যে বের হচ্ছে, কাহিনী কি, কোনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে? তখন আমি বললাম যে না, আজকে হচ্ছে আমাদের সবাই একসাথে হবো, কফি খাবো আজকে সবাই মিলে। সো ও একটু অবাকই হয়ে যাচ্ছিল যে এরকম বৃষ্টির মধ্যে বের হচ্ছি। বাট আমি ভাবছিলাম কি যে আমি যাচ্ছি, কেউ হয়তো বা আসবে না, বাট সবাই এসেছে। যাই হোক, সকালে কফি শেষ করে আমরা আবার মাঝখানে শপিং করতে গিয়েছি। আর আমাদের এখানে একজন ইন্ডিয়ান মহিলা আছে, উনি জামা কাপড় বিক্রি করে, তারা ওখানে শপিং করে এসে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড ইভা, ওর রেস্টুরেন্টে আজকে খাবো। সো ওকে ফোন করে আমরা অর্ডার দিই। এদিকে আবার আমাদের রেস্টুরেন্ট থেকেও, আমার ইভার রেস্টুরেন্টে ইভা কাজ করে, আবার ওইদিকে আমাদের রেস্টুরেন্টে আমার ভাইয়ের বউ কাজ করে। তো ওখানেও থেকেও আমাদেরকে ফোন করছিল যে খিচুড়ি রান্না করেছি আসো, বাট আমরা অলরেডি ইভাকে খাওয়া অর্ডার করে দিয়েছিলাম, তাই চলে আসছি এবার এখানে। সো এবার এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে অনেক মজার মজার সব স্টার্টার। ফ্রাইড রাইসটা দেখেন একেবারে আমাদের দেশের চাইনিজের মতন হয়েছিল, খেতেও এত মজা লাগছিল। সো অনেক দিন ধরে ভাবছিলাম ইভার রেস্টুরেন্টে এসে খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না। সো আজকে এই সুযোগটা কাজে লাগালাম, ভাবলাম যে না, খেয়েই নেই, আমাদেরটাতে পরে আবার যাব। সো এই যে আমরা সব দলবল একসাথে বসেছি এবার রেস্টুরেন্টে, শুধু জিমু নাই, জিমুকে খুব মিস করছিলাম, কিন্তু জিমু কাজে ছিল, সো এই জন্য আসতে পারে নাই। আর আমরা তো মানে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সব ফাঁকি দিয়েছি। সো একটা খুব সুন্দর নির্মল আনন্দের দিন কেটেছে। আর যেটা বলছিলাম, বাসায় আসার পরে যখন বাচ্চাদেরকে রাতের ডিনার দিব, তখন তাদের বায়না ধরছে আমার ছেলে যে না চিংড়ি মাছ ভাজা খাবে। বললাম না, যেদিন আমি ভাবি যে রান্না করব না, সেদিন তাদের নতুন নতুন বায়না হয় চিংড়ি মাছ ভাজা খাবে। তো ভাবলাম যাক, চিংড়ি মাছ ভাজা তো আর তেমন সময়ের ব্যাপার না, একটু করে ফেলি। তো একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আর একটা টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে একদম ভেজে নিব বাটারের মধ্যে। আর যাদের বাসার বাচ্চারা চিংড়ি পছন্দ করে, তারা কিন্তু এইভাবে বাটার দিয়ে একটু ভেজে দিতে পারেন। আর রসুনটা কাঁচা দিবেন না, রসুনটা কাঁচা দেওয়ার চেয়ে একটু রসুনের গুঁড়া পাওয়া যায় কিনতে, সেটা দিবেন, দেখবেন যে খেতে অনেক বেশি মজা হয়। সো আজকে দিনটা মানে অনেক দিন পর একদম রিফ্রেশিং লাগছে, মনে হচ্ছে যেন একদম হালকা লাগছে। সো যেটা মানে মাঝে মাঝে না এরকম যদি রুটিন ব্রেক করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। সো সবাই আসলে চেষ্টা করা উচিত যে নিজেকে একটু রিফ্রেশ করা। তবে হ্যাঁ, প্রতিদিন যদি আবার ধরেন একই মানুষের সাথে দেখা হয়, গল্প হয়, তাহলে কিন্তু আর সেটা ভালো লাগে না। আর আমি কি বলি জানেন, যত বেশি কথা বলা হয় তত বেশি আমাদের গুণা বাড়ে, যত কম কথা বলা যায় তত কিন্তু আমরা মানে গুণা থেকে দূরে থাকি, এটা আমার কাছে মনে হয়। আমি এই জন্য কী করি জানেন, সপ্তাহে একদিন যদি গল্প করি, বাকি 6 দিন আমি চুপচাপ থাকার চেষ্টা করি, এটা আমার মানে মেন্টাল পিসের জন্য। বাট মাঝে মাঝে ধরেন এই যে যেমন 5 মাস পর আমরা বের হয়েছিলাম, এরকম 3-4 মাস পর পর যদি বের হওয়া যায় আর সব রুটিনের বাইরে, তাহলে কিন্তু ভালোই সময়টা কাটে। সো ইনশাল্লাহ আরও নতুন নতুন ভ্লগ দেখতে পারবেন, বিয়ের ভ্লগ, তারপরে একটা দাওয়াতের ভ্লগ, বৈশাখের ভ্লগ, সব কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো মজার মজার আমাদের অ্যাক্টিভিটিস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সো আজকের ভ্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।